আমার জন্মদিনে ভিন্টেজ কেকটা বানানো আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল এবং আজকে তোমাদের সবার পছন্দের এই ভিন্টেজ কেকের রেসিপিটাও শেয়ার করে ফেলছি, যেটার জন্য তোমার সবাই অনেক বেশি অপেক্ষা করেছিল। প্রথমবার এই কেকটা বানিয়ে এত বেশি পারফেক্ট ভাবে বানাতে পারবো আমি তো একদমই ভাবতে পারিনি। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণা ফ্রম দেওয়ানিস ড্রিমস। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার জন্মদিন আমার বোন আমাকে সারপ্রাইজ দিয়ে পাউডার দিয়ে, সবাই ময়দা দিয়ে ভূত করে দেয়, সে আমাকে পাউডার দিয়ে ভূত করে দিয়েছে। তো যাই হোক, আজকে আমি আমার পছন্দের ভিন্টেজ কেক বানাবো, তা আবার 4টা ডিম দিয়ে। এখানে আমি ডিমগুলো ভেঙে 4টা ডিমের সাদা অংশ নিয়ে নিব, তারপর সেগুলোকে সুন্দর করে বিট করে নিচ্ছি এবং সাথে অল্প অল্প করে চিনি দিচ্ছিলাম। চিনিটা আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। 2টা ডিম দিয়ে যখন কেক বানাবেন তখন হাফ কাপ চিনি নিবেন, 4 ডিমের জন্য 1 কাপ চিনি নিবেন, এরকম করে মেজারমেন্ট করে নিবেন। ডিমের সাদা অংশ এবং চিনি দিয়ে হালকা করে বিট করার পর এখানে কিন্তু আমি হলুদ অংশটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ফুল স্পিড আমি বিট করে নিচ্ছি, আর বরাবর আমি সবসময় ফুল স্পিডেই বিট করি। ফুল স্পিডে বিট করার পর যখন এরকম ফোম ফোম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স এবং একটু সয়াবিন তেল দিয়েছিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো। তেল আর এসেন্স দেওয়ার পরে জাস্ট কয়েক সেকেন্ড আমি বিট করে নিব। এই তো আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়েছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ গুঁড়া দুধ এবং 1 চিমটি লবণ। এই শুকনো উপকরণ একসাথে মিক্স করে এখন চালনি দিয়ে আমি ভালো করে চেলে চেলে ডিমের ফোমের মধ্যে দিয়ে দিব। এখন এটাকে আলতো হাতে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। অনেকেই এই অবস্থাতে অনেক দ্রুত নাড়াচাড়া করেন, তখন কিন্তু আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় এবং আপনার কেকটা কিন্তু ফুলে না। এটা কিন্তু সবাই অনেক জিজ্ঞেস করে, আপু আমার কেক কেন ফুলে না? এটাও কিন্তু একটা কারণ হতে পারে। আমার কিন্তু সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি 1 পাউন্ডের 2টা মোল্ড নিয়েছি। 2টা মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেকের ব্যাটার গুলো দিয়ে দিলাম। মোল্ডগুলোকে কয়েকবার একটু ট্যাপ ট্যাপ করে নেব, এর মধ্যে ভিতরে যত বাবলস থাকবে সবকিছু কিন্তু বের হয়ে যাবে। চুলায় আমি পাতিল ফ্রি হিট করে নিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকটা বসিয়ে দিলাম। মিডিয়াম লো হিটে আমি কেকটাকে বেক করে নিব, প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর তোমরা কিন্তু এটা গ্রানি বুঝতে পারবে কেকটা হয়ে গিয়েছে কিনা। কেক 2টা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা হতে রেখেছি, আর এখানে কেক ঠান্ডা হতে হতে এখানে আমি ক্রিমটাকে বিট করে নিই। এখানে আমি ট্রপিক্যাল ক্রিমটা নিয়েছি, তোমরা চাইলে ইনস্টা বিবো বিভিন্ন রকমের ক্রিম নিতে পারো। তো ক্রিমটা পারফেক্ট হওয়া পর্যন্ত আমি হাই হিটে বেক করেছি, আর এর মধ্যে কিন্তু আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, যে কারণে সুন্দর একটা ফ্লেভার এসেছে। এখানে আমি ব্লুবেলের হোয়াইট চকলেট আর সাথে একটু ক্রিম নিয়ে নিচ্ছিলাম। এটাকে আমি সুন্দর করে মেল্ট করে একটা চকলেট গানাশ বানাবো, যেটা হবে হোয়াইট চকলেট গানাশ। এখন কেকটাকে আমি ডিমোল্ড করে বেকিং পেপারটা তুলে নিলাম, আর দেখতে পাচ্ছেন কেকটা এত পরিমাণে সফট হয়েছে, একদম সফট। হাত দিয়ে একদম চেপে চেপে নিচে নামিয়ে ফেলছিলাম, এত বেশি সফট হয়েছে। কেকটাকে এখন আমি 3টা স্লাইস করে নিব। এরকম করে 2টা কেকটা আমি 6টা স্লাইস করে নিয়েছিলাম। প্রত্যেকটা স্লাইসই কিন্তু খুব সুন্দর লাগছিল আর এত সুন্দর ফ্লেভার আসছিল। এটা যেহেতু ভ্যানিলা কেক, তার মধ্যে আমি হোয়াইট চকলেট গানাশ দিয়েছিলাম, সেই কারণে কেকটা অনেক মজা লেগেছিল। এখানে 6টা স্লাইস এমনি দিয়ে এত বেশি হাইট হয়ে গিয়েছে, যখন এটাকে ডেকোরেশন করবে তখন তো আরো বেশি হাইট হয়ে যাবে। এখানে আমি সবকিছু নিয়েছিলাম, সুগার সিরাপ, চকলেট গানাশ, ক্রিম, কেক সবকিছু। এখন ক্রিমটাকে আমি অফ হোয়াইট কালার করার জন্য অল্প একটু ইয়েলো কালার দিয়ে দিলাম, জাস্ট 1 ফোঁটা দিয়েছি, আর সুন্দর একটা অফ হোয়াইট কালার হয়েছে। বেশি দিলে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আমার যেহেতু একটা ভিন্টেজ কেক দরকার, সেই কারণে আমি একটু অফ হোয়াইট কালার রাখা ট্রাই করেছি। এখন ডেকোরেশন করার পালা। প্রথমে একটা কেক দিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু সুগার সিরাপ দিয়ে উপর থেকে আমি সুন্দর করে ক্রিম দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ার ভালো করে ক্রিম দিয়ে তার উপরে কিন্তু আমি চকলেট গানাশ দিয়ে দিব, তারপর আবার হচ্ছে কেক দিয়ে দিব। এরকম করে প্রত্যেকটা লেয়ারিং করছি। সবগুলো লেয়ার আমার করা শেষ, এটাই হচ্ছে লাস্ট লেয়ার। এখন আবার আমি সুগার সিরাপ দিয়ে দিলাম, এর উপরে আবার ক্রিম দিয়ে দিলাম, ক্রিমের উপর তারপর দিয়ে দিব আবার বেশি করে চকলেট গানাশ। এরকম করে প্রত্যেকটা লেয়ার করেছি, আর প্রত্যেকটা লেয়ারে যখন খাবো তখন কিন্তু চকলেট গানাশটা মুখে লাগবে, অনেক বেশি ভালো লাগবে। ফাইনাল স্লাইসটা দিয়ে এখন কিন্তু কেকটাকে আমি হালকা করে কোটিং করে নিব, আর কোটিং করে ফ্রিজে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব। তাহলে কিন্তু কেকটা পরবর্তীতে আমার ডেকোরেশন করতে সুন্দর হবে, কারণ উপরে যে গুঁড়া গুঁড়া কেকগুলো থাকবে সেগুলোর কারণে কিন্তু আমি সুন্দর করে এখন ফাইনাল রেজাল্ট করতে পারবো না। সেই গুঁড়া গুঁড়াও কিন্তু কেকের মধ্যে চলে আসবে, সেই কারণে এটা কিন্তু একদম একটা ইম্পর্টেন্ট পার্ট। যারা হচ্ছে নতুন নতুন কেক বানাও তাদের জন্য। আমি নতুন নতুন যখন কেক বানাতাম এইভাবে ফ্রিজে না রাখার কারণে কিন্তু আমার কেকটা একদমই পারফেক্ট হতো না। এখন কিন্তু আমি তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করে ফেললাম। তো এখন আমি 20 থেকে 25 মিনিট পর, এখন আমি ফ্রিজ থেকে 20 থেকে 25 মিনিট পর কেকটা নামিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে ডেকোরেশন করতে পারবো। এখন কিন্তু আমার কোনো প্রবলেম হবে না, ক্রিমটাও গলে যাবে না। ক্রিমটাও ঠান্ডা, কেকটাও ঠান্ডা, সে কারণে আমার ডেকোরেশন খুবই ভালো হবে। আর এই তো ফাইনাল ফিনিশিংও দিয়ে দিয়েছি একে একে করে। সাইডে আমি একটু পাতলা করেই ক্রিম দিয়েছি, কারণ এই সাইডগুলোতে ডিজাইন হবে, যেহেতু এটা হাইট কেক, সাইডে ডিজাইন হলে খুবই ভালো লাগবে। আর ভিন্টেজ কেকের সাইডগুলোতে সুন্দর সুন্দর ডিজাইন করা থাকে। পাইপিং ব্যাগে ক্রিম ভরে একটা লিফ নজলের সাহায্যে আমি এরকম সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি, আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর এই ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা ভিন্টেজ কেকেই থাকে। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, ভেবেছিলাম পারবো না, কিন্তু অনেক সুন্দর করে আমি পেরেছি মাশাআল্লাহ। তারপর একটা পাইপিং ব্যাগে আমি সুন্দর করে এরকম গোল গোল করে দিয়ে দিচ্ছিলাম। ডেকোরেশন হচ্ছে চোখের দেখা শিখতে হয়, এটা আসলে হাতে ধরে শেখানোর কিছু নাই। আমি একদম ভিডিও দেখে দেখে চোখে দেখে দেখে শিখেছি, এখন তোমাদের সাথেও শেয়ার করতে পারি। কথায় আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কেকের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হাত ক্লিয়ার হবে। আমার কেকটা কিন্তু একদম বানানো শেষ, সাইড থেকে একটু আমি বর্ডার করে দিয়েছি, খুব সুন্দর লাগছে। এখন এই ভিন্টেজ কেকের যে মূল পার্ট সেটা আমি বানাবো। এখানে আমি কিন্তু ফিতা নিয়ে নিয়েছি, আমাদের ঘরে এই কালারের ফিতা ছিল, তো এটা দিয়ে আমি সুন্দর সুন্দর কয়েকটা বো বানিয়ে নিয়েছি। আর বো কিন্তু অনেক সহজ বানাতে। এই কালারের যেহেতু ফিতা আছে সেই কারণে আমি কেকটাকে অফ হোয়াইট করেছি, যেন এই কালারের ফিতাটা কেকের মধ্যে দিলে অনেক বেশি সুন্দর লাগে, সেই কারণে আমি কেকটা অফ হোয়াইট কালার করেছি। এখন এই প্রত্যেকটা বো আমি কেকের মধ্যে লাগিয়ে দিব। প্রথমে দেখছিলাম কোন কোন সাইডে লাগাবো, তো আমার বোন আমাকে দেখাই দিচ্ছিল কোন কোন সাইডে লাগালে বেশি সুন্দর লাগবে। আমি এখানে 6টা বো লাগিয়েছিলাম, কেউ 3টা
4টা 5টা লাগাই, তো আমার যেমনটা মনে হয়েছে তেমনটাই করেছি। তো এখানে কিন্তু আমার কেকটা রেডি। এখন এর মধ্যে আমি নাম লিখে দিয়েছি হ্যাপি বার্থডে বানু। তো বানু হচ্ছে আমার হাজবেন্ড আমাকে আদর করে বানুটাকে, তো সেই বানুই লিখেছে। আর এই তো আমার কেকটা কিন্তু ফাইনাল রেজাল্টটা দেখতেই পাচ্ছ কতটা বেশি সুন্দর হয়েছে। মনে হচ্ছে কত হাজার টাকা দিয়ে যেন আমি কেকটা কিনেছি। এই কেকটা কিনতে গেলে প্রায় তোমাদেরকে 1.5 থেকে 2,000 টাকা লাগতো, এত বেশি সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজে একটা ফলো দিয়ে দিও। আর কেমন লেগেছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।